নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল জ্ঞান ভাণ্ডারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার ভালো করে বুঝিয়ে পড়াবো। তো আপনাদের বাড়িতে যারা এই চ্যাপ্টারগুলো পড়তে পারছে না, মানে আপনাদের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, তাদের সামনে এই ভিডিওটা চালিয়ে আর বইয়ে সেই চ্যাপ্টারটা খুলে দিলে আমার মনে হয় স্টুডেন্টরা সত্যি উপকৃত হবে। এছাড়া যদি বুঝতে কোনো অসুবিধা হয় কোনো জায়গায়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেই জায়গাটা আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো। এছাড়া কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলেও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে আসবে। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার রিডিং আ ম্যাপ এটা পড়ব। জিওগ্রাফিতে ফার্স্টে আছে রিডিং আ ম্যাপ। তো আমরা ম্যাপ কি করে দেখে পড়তে পারি কিংবা ম্যাপ দেখে কি করে কিছু বুঝতে পারি, সেটাই আমরা এই চ্যাপ্টারে বিস্তারিতভাবে জানতে পারবো। গ্লোব ইজ এ মিনিয়েচার মডেল অফ দ্য আর্থ। গ্লোব হলো একটা ক্ষুদ্র মডেল পৃথিবীর। ইট শোজ দ্য কমপ্লিট আর্থ অ্যাট আ টাইম, বাট ইট ইজ নট ইজি টু ক্যারি ইট এভরিওয়্যার। এটাতে আমরা পৃথিবীটাকে একসাথে সবটা দেখতে পারি একটা সময়, মানে একসাথে সবটা একটা সময় আমরা দেখে নিতে পারি পুরো পৃথিবীটাকে, কিন্তু এটা কিন্তু ক্যারি করা ইজি নয়, কারণ এটা যথেষ্ট বড় হয়। অনেক রকম সাইজের আমরা গ্লোব দেখতে পাই, কিন্তু এটা খুব ছোট হয় না, কিংবা যেগুলো খুব ছোট হয় বাড়িতে আমরা শোপিস ইউজ করি, সেগুলোতে কিন্তু আমরা ম্যাপটা বুঝতে পারবো না। Also, when we want to study a particular part of the earth in detail, we need map. তাহলে যখন আমরা পৃথিবীর মধ্যে কোনো একটা জায়গায়, কোনো একটা পার্টিকুলার জায়গায় ডিটেল জানতে চাই, তখন কিন্তু আমাদের ম্যাপের দরকার হয়। A map is a drawing or diagrammatic representation of a whole earth or a part of it on a flat surface like on paper. আমরা সবাই জানি যে পুরো ওয়ার্ল্ডটা স্ফেরিক্যাল শেপের। তো এই ম্যাপের সাহায্যে আমরা সবটাকে একটা ফ্ল্যাট সারফেসে দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ফ্ল্যাট সারফেসে নয়। এখানে একটা ওয়ার্ড আছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। এটার মানে হলো যখন কোনো কিছু আমরা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি, এক রকমের ড্রয়িং, তাহলে ম্যাপটাকে আমরা ড্রয়িং অর ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন বলে থাকছি। ম্যাপ, in other words, a map is a picture or representation of a place that shows its relationship with other places. তাহলে ম্যাপের সাহায্যে আমরা দুটো জায়গার মধ্যে কি রিলেশন রয়েছে সেটা কিন্তু বুঝতে পারি। It also shows the important feature of that place. এই ম্যাপের মধ্যে আমরা দেখতে পারি যে সেই জায়গায় কোনো ইম্পর্ট্যান্ট ফিচার্স আছে কি না। এরপরে যখন আমরা পড়বো ম্যাপ সম্বন্ধে, তখনই আমরা জানতে পারবো যে ম্যাপের মধ্যে অনেক রকম কালার করা থাকে, অনেক রকম সাইন দেওয়া থাকে, তো সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি সেই জায়গায় প্রাকৃতিক অবস্থা কীরকম, ন্যাচারাল কন্ডিশন কী আছে, সেখানে মাউন্টেন আছে না রিভার আছে। আবার অনেক ম্যাপ এরকমও হয় যেখানে আমরা কোথায় কী ক্রপস হয়েছে সেটা দেখতে পাই। তো এগুলো আমরা আগে পড়ব। হাউ আর ম্যাপস ইউজফুল? ম্যাপস কেন আমাদের জন্য ইউজফুল? ম্যাপস আর ইউজফুল ইন মেনি ওয়েজ। তাহলে ম্যাপ অনেক রকমভাবেই আমাদের কাছে খুবই দরকারি। দে আর ইজি টু রেফার টু অ্যান্ড গিভ আ লট অফ ইনফরমেশন। তাহলে আমরা ম্যাপের সাহায্যে খুব সহজে অনেক ইনফরমেশন বোঝাতে কিংবা দেখতে কিংবা দেখাতে পারি। দে হেল্প আস লোকেট প্লেসেস লাইক টাউনস, সিটিস এটসেট্রা। তাহলে ম্যাপের মধ্যে আমরা টাউন, সিটি এগুলো দেখতে পাই। They can tell anything related to a place like its physical features, forests, crops and minerals. তাহলে ম্যাপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কি ক্রপ হয়েছে, কি মিনারেল আছে, ফরেস্ট আছে, কি অন্য কিছু আছে। ম্যাপের মধ্যে যে সাইন থাকে সেগুলো দেখে আমরা বুঝতে পারি সেখানকার ফিজিক্যাল ফিচার্সও, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। ম্যাপস also tell us about the major routes of transportation like airway, railway and roadway. তাহলে ম্যাপের সাহায্যে আমরা কোনো জায়গায় যাওয়ার যে রুট
ট্রান্সপোর্টেশন মানে যেভাবে আমরা যাই সেটা এয়ারওয়েতে হতে পারে, রেলওয়েতে হতে পারে, রোডওয়েতে হতে পারে, সেটাও কিন্তু ম্যাপে আমরা দেখে বুঝতে পারি। দে আর ইজি টু ক্যারি অ্যালং আস অ্যাজ দে ক্যান বি ইজিলি ফোল্ডেড অর রোল্ড। তাহলে ম্যাপ আমরা সহজেই ক্যারি করতে পারি, যেটা আগে লেখা ছিল গ্লোব, কিন্তু আমরা সহজে ক্যারি করতে পারি না। এখানে বলছি ম্যাপ আমরা সহজেই ক্যারি করতে পারি, কারণ এটা সহজেই রোল কিংবা ফোল্ড করে নিয়ে যাওয়া যায়। এখানে কিন্তু একটা ডিফারেন্স দেওয়া আছে ম্যাপ আর গ্লোবের মধ্যে। দে ক্যান ইভেন বি ইনক্লুডেড ইন বুকস ফর রেডি রেফারেন্সেস। বইয়ের মধ্যেও আমরা অনেক ম্যাপের ছবি দেখে থাকি, কিছু বোঝানোর জন্য এটা খুবই হেল্পফুল। দে আর অফ মেনি টাইপস অফ suit our specific needs like a road map or a community map। তাহলে ম্যাপ বিভিন্ন রকমের হয়, রোড ম্যাপ, কমিউনিটি ম্যাপ, আমাদের যখন যেরকম প্রয়োজন আমরা তখন তেমন ম্যাপ দেখতে পারি। অ্যাটলাস, অ্যান অ্যাটলাস ইজ আ কালেকশন অফ ম্যাপস অফ ডিফারেন্ট টাইপস ইন দ্য ফর্ম অফ আ বুক। আশা করি তোমাদের সবার কাছে একটা করে অ্যাটলাস আছে, যেটা স্কুলে লাগে। অ্যাটলাসে কী আছে, সমস্ত রকমের ম্যাপ একসাথে করে একটা বই বানানো আছে। Atlas was named after a Greek god who is believed to carry the whole world in his shoulder। অ্যাটলাসের নামকরণ হয়েছিল একজন গ্রিক গডের নামে, যে কিনা তার কাঁধের ওপরে পুরো পৃথিবীটাকে নিয়ে রয়েছে। যেরকম আমাদের দেশে দুর্গা ঠাকুর আছে যার 10টা হাত, সেরকম গ্রিক এরকম একটা গড আছে যার হাতে মানে কাঁধের ওপরে যার পুরো পৃথিবীটা রয়েছে, তো তারই নামে এই অ্যাটলাসের নামকরণ হয়েছে। ম্যাপের বই যেটা, এই পেজে ঠিক নিচের দিকে কিন্তু অ্যাটলাসের ছবি দেওয়া আছে, দ্য গ্রিক গড। টাইপস অফ ম্যাপস, এবার আমরা পড়ব কত ধরনের ম্যাপ হয়। ম্যাপস আর অফ মেনি টাইপস, সাম গিভ আস ডিটেল ইনফরমেশন অ্যাবাউট আ পার্টিকুলার প্লেস অনলি, while the others tell us about large areas like a country. Some of the types of maps are, ওকে, তাহলে এখানে বলছে যে ম্যাপ বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, আমরা দেখেওছি যে পলিটিক্যাল ম্যাপ, ন্যাচারাল ম্যাপ কিংবা ক্লাইমেট ম্যাপ, সমস্ত ম্যাপ কিন্তু আলাদা হয়, এখানে ওটাই লেখা আছে। এবারে দেওয়া আছে যে কিছু ম্যাপের এক্সাম্পল ওরা কিন্তু এখানে দিচ্ছে, যেমন সাম অফ দ্য টাইপস ম্যাপস আর বলে ওরা পরপর কিছু ম্যাপ দিচ্ছে। Political map shows different countries or different states in a country. It also shows national or state boundaries। তাহলে পলিটিক্যাল ম্যাপে আমরা কেমন হয়, পলিটিক্যাল ম্যাপ প্রথমে বলছে যে এটা একটা দেশের হতে পারে কিংবা অনেকগুলো দেশের হতে পারে, একটা দেশের মধ্যে বিভিন্ন কান্ট্রিকে শো করতে পারে, আর কান্ট্রির যে বর্ডারে যে দেশগুলো আছে সেগুলো ওটা শো করতে পারে। যেমন ইন্ডিয়ার ম্যাপের দেখবে চারদিকে যে দেশগুলো আছে ওগুলো লেখা থাকে, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, একদিকে শ্রীলঙ্কা লেখা থাকে, তো এটাকে বলছি আমরা পলিটিক্যাল ম্যাপ। Physical map shows physical features of a place like mountains, rivers, plateaus and other landforms। তাহলে ফিজিক্যাল ম্যাপে আমরা সেই জায়গায় মাউন্টেন আছে না, রিভার আছে না, প্ল্যাটিউ মানে মালভূমি আছে কিনা কিংবা অন্য কোনো ল্যান্ডফর্ম আছে কিনা ওটা দেখতে পারি। এটা কিভাবে দেখতে পারি, যে ম্যাপের মধ্যে দেখবে বিভিন্ন রকম কালার কিংবা সাইন দিয়ে বোঝানো থাকে যে সেখানে কীরকম ন্যাচারাল কন্ডিশন। সাবজেক্ট স্পেসিফিক ম্যাপ শোজ আ স্পেসিফিক ফিচার অফ আ প্লেস। সাবজেক্ট স্পেসিফিক ম্যাপে একটা নির্দিষ্ট সাবজেক্টের ওপরে সেই ম্যাপটা থাকে। For example, map shows the amount of rainfall in different areas। তাহলে এরকমও ম্যাপ হয় যে আমরা যে ম্যাপের সাথে দেখতে পারবো যে কোনো কান্ট্রির কোন এরিয়ায় কীরকম রেনফল হয়, তো এটাকে আমরা বলছি রেনফল ম্যাপ। এরপর আছে ম্যাপ শোজ পপুলেশন অফ ডিফারেন্ট এরিয়াস। ম্যাপ শোজ ক্রপস গ্রোন ইন ডিফারেন্ট পার্টস অফ আ কান্ট্রি অর দ্য ওয়ার্ল্ড। দে আর অলসো কল্ড থিমেটিক ম্যাপ। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যা দেখতে চাই সেই সংক্রান্ত যদি আমরা ম্যাপ দেখি তাহলে আমরা সেটা সম্বন্ধে সঠিক তথ্য পেয়ে যাব। তো এগুলোকে বলছে থিমেটিক ম্যাপ। যদি আমরা রেনফলের ম্যাপ দেখতে চাই তাহলে আমরা রেনফল জানতে পারবো, যদি আমরা ক্রপস গ্রোর ম্যাপ দেখতে পাই তাহলে আমরা ওটা জানতে পারবো। এই রকম বিভিন্ন টাইপের কন্ডিশন যেহেতু আমরা ম্যাপের মাধ্যমে জানতে পারছি, তো এই ম্যাপগুলোকে বলা হচ্ছে থিমেটিক ম্যাপ। ম্যাপ মেকিং, A map is made with great caution and accuracy। তাহলে ম্যাপ খুবই সাবধানতা এবং খুবই সূক্ষ্মতার সাথে বানানো হয়। এখানে কশন মানে সাবধানতা আর অ্যাকুরেসি মানে সূক্ষ্মতা। দ্য সায়েন্স অফ মেকিং ম্যাপস ইজ কল্ড কার্টোগ্রাফি। তাহলে এই ম্যাপ যে বানানোর পদ্ধতিটা
সায়েন্সের এই পদ্ধতিটার নাম কি? কার্টোগ্রাফি। It is derived from the French word cart meaning map and Greek word graphia meaning writing. তাহলে এই কার্টোগ্রাফি ওয়ার্ডটা এসছে ফ্রেঞ্চ ওয়ার্ড কার্ট আর গ্রিক ওয়ার্ড গ্রাফিয়া থেকে। ফ্রেঞ্চ ওয়ার্ড কার্টের মানে হলো ম্যাপ আর গ্রিক ওয়ার্ড গ্রাফিয়া মানে হলো রাইটিং মানে লেখা। A cartographer is a specialist who gathers and analyzes information and then makes a map. তাহলে কার্টোগ্রাফার কি করে? অনেক রকম তথ্য গ্যাদার করে, এক জায়গায় জড়ো করে, অ্যানালাইসিস করে মানে সেটার উপরে পড়াশুনো করে, তারপরে সেই ইনফরমেশন দিয়ে সে ম্যাপ তৈরি করে। সেই জন্যই ওটা তো অ্যাকুরেসির সাথে সে করতে পারে। তাহলে যে ম্যাপ বানায় তাকে আমরা বলছি কার্টোগ্রাফার। ওকে, এখানে ফ্যাক্ট বাইট রয়েছে কিছু। দ্য ওয়ার্ড টোপোগ্রাফি কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড টোপোস মিনিং প্লেস অ্যান্ড গ্রোফো মিনিং রাইট। তাহলে টোপোগ্রাফি কথাটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে, টোপোস মিনিং প্লেস অ্যান্ড গ্রাফিয়া মিনিং রাইট। তাহলে টোপোগ্রাফি কি না, যে বিষয়ে কোনো জায়গার বিশেষতা নির্বাচন করা হয়, মানে সেই জায়গাটা উঁচু নিচু না সেখানকার কি বৈশিষ্ট্য কোনো ল্যান্ড সারফেসের, সেটা নিয়ে যে পড়াশুনো সেটাকেই বলা হয় টোপোগ্রাফি। হাউ টু রিড আ ম্যাপ? আ ম্যাপ হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ. Reading a map is a lot of fun, but before that you need to understand certain symbols, features related to it. ঠিক আছে, তাহলে ম্যাপ যে পড়া, ম্যাপ দেখে যে বোঝা, এটাও কিন্তু একটা শেখার বিষয়। এখানে বলছে ম্যাপের একটা নিজস্বই ল্যাঙ্গুয়েজ আছে, মানে ভাষা আছে, এবং সেটা খুবই মজার, এবং সেটা জানতে গেলে কিছু সাইন এবং সিম্বলের কি মিনিং কিংবা সেই সিম্বলটা কি মিন করে, সেটা কিসের সাথে রিলেটেড সেটা জানাটা খুব দরকারি। সেটা জানলে তবেই আমরা জানতে পারবো কিংবা পড়তে পারবো ম্যাপটাকে। তো এবার আমরা সেইগুলো দেখব। ডিরেকশনস, দেয়ার আর 4 মেজর ডিরেকশনস। প্রথমে ডিরেকশন দেখাচ্ছে 4 মেজর, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমরা এটা সবাই জানি মোটামুটি। দেয়ার আর 4 সাব ডিরেকশনস বিটুইন দ্য 4 মেন ডিরেকশনস। তাহলে এই 4টে প্রধান দিকের মাঝখানে রয়েছে 4টে সাব ডিরেকশনস, মানে একটু কম প্রধান। তো সেটা কি? নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। এটা খুবই ইজি। নর্থ ইস্ট হলো বিটুইন নর্থ অ্যান্ড ইস্ট, নর্থ ওয়েস্ট হলো বিটুইন নর্থ অ্যান্ড ওয়েস্ট, সাউথ ইস্ট হলো বিটুইন সাউথ অ্যান্ড ইস্ট, অ্যান্ড সাউথ ওয়েস্ট মানে বিটুইন সাউথ অ্যান্ড ওয়েস্ট। The top of all the maps points to the north while the bottom point to the south. East lies toward the right while the west lies to the left. তাহলে অ্যাজ ইউজুয়াল উপরের দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, রাইটের দিকটা হলো ইস্ট আর লেফটের দিকে ওয়েস্ট। স্কেল অফ আ ম্যাপ, when we look at the map of India we know that Mumbai is towards the southwest of Delhi. তো ইন্ডিয়ার ম্যাপের দিকে যখন আমরা তাকাই তখন কিন্তু আমরা জানি যে মুম্বাই দিল্লির সাউথ ওয়েস্টে অবস্থিত। বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন দেম। কিন্তু এই দুটোর মধ্যে যে অ্যাকচুয়াল ডিস্টেন্স সেটা কিন্তু আমরা বুঝতে পারি না ম্যাপ দেখে। ম্যাপে দেখে কি মনে হয়? মনে হয় 3-4 ইঞ্চির ডিস্টেন্স, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা 3-4 ইঞ্চির ডিস্টেন্স নয়। টু মেক আ ম্যাপ ইউজফুল, map makers establish a relationship between the distance of places on a map and their actual distance on the earth's surface. তাহলে ম্যাপ মেকার্সরা এস্টাবলিশ করেছে একটা রিলেশনশিপ, একটা সম্পর্ক, কিসের মধ্যে না অ্যাকচুয়ালি যে ডিস্টেন্সটা দুটো জায়গার মধ্যে আর ম্যাপে যতটা ডিস্টেন্স দেখায় এই দুটো ডিস্টেন্সের মধ্যে একটা রিলেশনশিপ। যেরকম অ্যাকচুয়ালি দিল্লি থেকে মুম্বাই অনেক বেশি ডিস্টেন্স যেটা ম্যাপে দেখায় সেই তুলনায়। তো এই রিলেশনশিপটা ম্যাপ মেকার্সরা এস্টাবলিশ করেছে। This relationship between actual distance and distance on a map is shown in a form of a map scale. তাহলে এই যে দুটো রিলেশনশিপ, যেটা অ্যাকচুয়াল ডিস্টেন্স অ্যান্ড ডিস্টেন্স অন আ ম্যাপ, ম্যাপে যে ডিস্টেন্সটা বোঝাচ্ছে, এই দুটোকে যে রিলেশনশিপ এই দুটোর মধ্যে সেটাকে বলা হচ্ছে ম্যাপ স্কেল। For example, if the scale on a map scale that 1 centimeter is equal to 100 kilometer, it means that a distance of 1 centimeter on that
map is equal to 100 kilometer on the earth surface. এখানে ম্যাপ স্কেলের এক্সাম্পল দিয়েছে যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 100 কিলোমিটার। তাহলে ম্যাপের মধ্যে 1 cm is equal to 100 kilometer. It means the distance of 1 cm on the map is equal to 100 kilometer on the earth's surface. তাহলে অ্যাকচুয়াল সারফেস মানে পৃথিবীর উপরে সারফেস কত 100 কিলোমিটার। Two places may seem very close to each other on a map, but on the earth they could be very far. তাহলে ম্যাপের মধ্যে যে দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স খুব কম দেখায় অ্যাকচুয়ালি সেটার ডিস্টেন্স কিন্তু অনেক দূর, মিন্স অনেক বেশি। আ স্কেল ব্র্যাকেটে রয়েছে ভার্বাল, গ্রাফিক্যাল আর লাইনিয়ার হেল্পস আস আন্ডারস্ট্যান্ড হাউ ফার দ্য ডেস্টিনেশন অ্যাকচুয়ালি ইজ। স্কেলস আর অফ টু টাইপস। তাহলে যে স্কেলটার মাধ্যমে আমরা এই ডিস্টেন্সটা দেখি সেই দুটো স্কেল এবারে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ভার্বাল স্কেল। আ স্টেটমেন্ট ইজ ইউজড অ্যাজ আ ম্যাপ স্কেল। ভার্বাল স্কেল একটা ম্যাপ স্কেলের হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফর এক্সাম্পল 1 cm রিপ্রেজেন্ট 100 কিলোমিটার, উপরে এটাই লেখা ছিল। এবারে বলছে গ্রাফিক অর বার স্কেল। দ্য স্কেল ইজ গিভেন ইন দ্য ফর্ম অফ আ বার ডিভাইডেড অ্যাট রেগুলার ইন্টারভেলস। তাহলে এই স্কেলটার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর বার কিংবা দাগ রয়েছে। ইচ ডিভিশন ইন দ্য বার রিপ্রেজেন্ট আ ফিক্সড ডিস্টেন্স অন দ্য গ্রাউন্ড। এই প্রত্যেকটা ডিভিশনের একটা নির্দিষ্ট ডিস্টেন্স রয়েছে পৃথিবীতে। লুক এট দ্য ফিজিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া। তাহলে পাশে একটা ফিজিক্যাল ম্যাপ রয়েছে ইন্ডিয়ার, ওটার দিকে তাকাতে বলছে। ক্যান ইউ সি ডিফারেন্ট কালার্স? এখানে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্টদের কাছ থেকে যে তারা কি কোনো ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছে। আমার এখানে ছবিতে কোনো কালার বোঝা যাচ্ছে না, বিকজ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নেওয়া হয়েছে যাতে লেখাগুলো স্পষ্ট আসে। কিন্তু স্টুডেন্টসরা তোমাদের সামনে যে বইটা রয়েছে ওটা কিন্তু কালারফুল, ওটা দেখে তোমরা বুঝতে পারবে কী কী কালার রয়েছে। দিস কালার্স রিপ্রেজেন্ট ভ্যারিয়াস ফিজিক্যাল ফিচার্স। এই কালারগুলো বিভিন্ন ফিজিক্যাল ফিচার বলে থাকে। আ ম্যাপ ইউজেস ভ্যারিয়াস কালার্স অ্যাকর্ডিং টু দ্য ফিচার্স উই আর টকিং অ্যাবাউট। তাহলে ম্যাপে যে বিভিন্ন কালারগুলো থাকে সেগুলো কিসের জন্য, যেটা নিয়ে আমরা নিচে কথা বলবো। মোস্ট ম্যাপস ইউজ দ্য ফলোয়িং কালার কোড। ম্যাক্সিমাম ম্যাপেই এই কালার কোডটাই থাকে। ব্লু ডিনোটস ওয়াটার বডিজ লাইক ওশান, সিজ, লেকস অ্যান্ড রিভার্স অন আ ম্যাপ। তাহলে ব্লু ডিনোট করে কি সাগর, মহাসাগর, লেক, রিভার এগুলো। গ্রিন ডিনোটস প্লেন এরিয়াজ লাইক লোল্যান্ডস অর অ্যাগ্রিকালচার ল্যান্ড। তাহলে ম্যাপে কোনো জায়গায় গ্রিন কালার রয়েছে মানে সেখানে কোনো চাষবাসের জমি রয়েছে কিংবা লো ল্যান্ড রয়েছে বুঝতে হবে। শেডস অফ ব্রাউন অর ভায়োলেট আর ইউজ টু শো হাইল্যান্ডস। তাহলে ব্রাউনের যে শেড সেটা আর ভায়োলেটটা দেখায় হাইল্যান্ডস মানে একটু উঁচু জায়গাগুলোতে। ইয়েলো শোজ হাইল্যান্ডস অর ল্যান্ডস হায়ার দ্যান দ্য প্লেনস অর ডিজার্ট। ইয়েলো কালার দেখায় সমতল ভূমি কিংবা মরুভূমির থেকে উঁচু জায়গাগুলোকে। ডার্ক ব্রাউন কালার ইজ ইউজ টু শো হিলস অর অ্যান্ড মাউন্টেন। তাহলে ডার্ক ব্রাউন কোথায় হয়, বড় পর্বতমালা কিংবা উঁচু পাহাড়ে। তাহলে ম্যাপে কোথায় কি কালার ইউজ করা হয় এটা কিন্তু আমরা ভালো করে বুঝে গেলাম। ম্যাপস অলসো হ্যাভ আ কালার কি which explains what color is being used for which feature and also shows the height of the feature above the sea level. তাহলে ম্যাপের কিছু কি কালার আছে, যেরকম আমরা পড়লাম জলকে ব্লু দিয়ে ডিনোট করা হয়, ওয়াটার বডিজ যে কোনো ওয়াটার বডিজকেই ব্লু দিয়ে ডিনোট করা হয়, একটু হাইল্যান্ডকে পার্পল কিংবা ব্রাউন দিয়ে ডিনোট করা হয়। তো এগুলোকেই বলছে কি কালার। এবং সি লেভেল থেকে কোনো জায়গা কতটা উঁচু সেটাও কিন্তু এই কি কালারের মাধ্যমে বোঝা যায়। এরপরে বলছে যে কালেক্ট ডিফারেন্ট টাইপস অফ ম্যাপস ফ্রম নিউজ পেপার, ম্যাগাজিন অ্যান্ড দ্য ইন্টারনেট, মেক ইউর ওন অ্যাট লাস্ট অফ থিমেটিক ম্যাপ। তো তোমরা কিছু ম্যাপস কালেক্ট করতে পারো এবং নিজেরা নিজেদের থিমেটিক ম্যাপস বানাতে পারো। সাইন অ্যান্ড সিম্বলস। Beside colors, maps used a set of internationally recognized signs and symbols. These symbols show different landmarks like temples, mosques, তারপরে churches, roads, rivers, bridges, capital cities and railway lines. তাহলে বলছে কিছু কালার কিংবা কিছু সাইন ইউজ করা হয় বিভিন্ন জায়গা ডিনোট করার জন্য এবং সেই সিম্বলগুলো সেই কালারগুলো ইন্টারন্যাশনালি মানে
সব দেশেই, সব মহাদেশে কিংবা দেশে সব জায়গাতেই রিকগনাইজ, মানে সব জায়গায় ওই একই কালার কিংবা সাইন ইউজ করা হয়। এবার ওই সিম্বলগুলো কী সেগুলো আমরা দেখব। আ সিটি ইজ মার্কড অন আ ম্যাপ বাই এ স্মল সার্কেল অ্যান্ড দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি ইজ শোন বাই এ ডট ইনসাইড আ সার্কেল। তাহলে সিটির জন্য কী সাইন ইউজ করা হয় আর কান্ট্রির ক্যাপিটালের জন্য কী সাইন ইউজ করা হয় এটা এখানে বলছে। ডিফারেন্ট টাইপস অফ লাইন্স আর ইউজড টু শো ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, স্টেট বাউন্ডারিজ, ডিস্ট্রিক্ট বাউন্ডারিজ, ক্যাপিটালস অ্যান্ড হেডকোয়ার্টার্স। তাহলে বলছে বিভিন্ন রকমের লাইনও কিন্তু ইউজ করা হয় বাউন্ডারিগুলো দেখানোর জন্য। ইন্টারন্যাশনাল কিংবা স্টেট কিংবা কোনো জায়গার ক্যাপিটাল কিংবা ডিস্ট্রিক্ট সব বাউন্ডারি কিন্তু আলাদা আলাদা সাইন নেয়। টু ফাইন্ড হোয়াট দিস সিম্বলস মিন উই রেফার টু দ্য কিজ গিভেন অন দ্য সাইড অফ ইচ ম্যাপ। তো যে কোনো ম্যাপেরই পাশে দেখবে কিজগুলো লেখা থাকে। কালার থাকলে কোনো একটা ছোটো কালার বক্স করে সেটা লেখা থাকে যেটা কি নোট করছে। কোনো সাইন থাকলে সেই সাইনটা একটা ছোটো বক্সের মধ্যে লিখে সেটাকে দেওয়া থাকে যে ওটা কী ডিনোট করছে। তো প্রত্যেকটা ম্যাপেই কিন্তু এটা দেওয়া থাকে বোঝার জন্য যে সেই ম্যাপে কি দেখানো হচ্ছে। এই পেজের নিচে একটা ছবিতে বিভিন্ন সিম্বলস দেওয়া আছে, সিম্বলস অন আ ম্যাপ বলে। এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কীরকম হয়, স্টেট বাউন্ডারি কেমন হয়, ডিস্ট্রিক্ট বাউন্ডারি কেমন হয়, মেটালিট রোড কীরকম হয়, রেলওয়ে কীরকম হয়, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এটা ভালো করে পড়ে নিয়ে মুখস্থ করে ফেলতে হবে। এরপর আমরা পড়ব লেআউট ম্যাপ। আ লেআউট ম্যাপ ইজ এ সিমেট্রিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টস অফ এরিয়াস অফ আ বিল্ডিং। তাহলে লেআউট ম্যাপ কাকে বলা হয়? যে একটা কোনো বিল্ডিংয়ের, বড় বিল্ডিংয়ের কিংবা কোনো মন্দিরের কিংবা কোনো প্রতিষ্ঠানের যে একটা ম্যাপ হয়, হসপিটালেরও হয়, এখন শপিং মলেরও হয়, একটা লেআউট ম্যাপ থাকে এবং সেটা সামনেই দেওয়া থাকে। তো ওটাকেই আমরা বলি লেআউট ম্যাপ। দ্য লেআউট ম্যাপ অফ আ মনুমেন্ট tells us about the various section of a history site at one glance. মিনস একটা লেআউট ম্যাপের সাহায্যে আমরা এক নজরেই কিন্তু সেখানে কি কি আছে সব কটা দেখতে পারবো, বুঝতে পারবো এবং কোথায় আছে সেটাও বুঝতে পারবো। এবং এটা একটা হিস্টোরিক্যাল সাইটের কথা এখানে বলা হচ্ছে। তো এখানে আমরা হিস্টোরিক্যাল সাইটটাই দেখব। ওকে, তাহলে এখানে একটা ইন্ডিয়ার একটা বিখ্যাত টেম্পলের লেআউট ম্যাপ বোঝানো হচ্ছে এবং সেটা দেওয়া আছে। লেট আস লুক এট দ্য লেআউট ম্যাপস অফ সাম ফেমাস মনুমেন্টস ইন ইন্ডিয়া। তো নিচে একটা টেম্পল আছে, সেটা হলো কোনারক টেম্পল, যেটা সবাই আপাতত মনে হয় দেখে নিয়েছে, পুরীতে আছে যেটা। দ্য কোনারক টেম্পল ইজ ইন উড়িষ্যা। দিস টেম্পল হ্যাজ বিন কার্ভড আউট ফ্রম আ ম্যাসিভ রক। তাহলে এটা উড়িষ্যায় আছে, মানে পুরীর কাছাকাছি এটা। এবং পুরীতে গেলে সবাই মোটামুটি কোনারকের টেম্পলটা অবশ্যই দেখে। আর এই যে মন্দিরটা, এটা কিন্তু বলা হচ্ছে একটা বড় ম্যাসিভ রক কেটে বানানো হয়েছে। ইট ইজ ইন দ্য ফর্ম অফ আ হিউজ চ্যারিয়েট অফ দ্য সান গড। তাহলে এটা একটা সূর্য মন্দির। রেফার টু দ্য কি ম্যাপ টু আন্ডারস্ট্যান্ড দ্য লেআউট অফ দ্য কমপ্লেক্স ইন অল দ্য ইম্পর্টেন্ট স্ট্রাকচার উইদিন দ্য কমপ্লেক্স। তাহলে নিচের ছবিটা ভালো করে দেখো যে পাশে কিজ বলে লিখে 1 নম্বরে সূর্য টেম্পল, 2 নম্বরে মায়াদেবী টেম্পল, 3 নম্বরে বৈষ্ণব টেম্পল, 4 নম্বরে ডান্স প্যাভিলিয়ন, 5 নম্বরে কিচেন লেখা আছে। এবারে বাঁদিকে যে লেআউট ম্যাপটা আছে কোনারক টেম্পলের, সেখানে দেখার চেষ্টা করো যে ওই কিজগুলো তুমি দেখে খুঁজে পাচ্ছ কিনা। একটু ভালো করে দেখলেই দেখবে সব কটাই ম্যাপের মধ্যে খুঁজে পেয়ে যাবে এবং এটা মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করো। তো এখান থেকে আমরা মোটামুটি সবটা বুঝতে পারলাম। তো লেআউট ম্যাপ বলতে কি বোঝাচ্ছে এটা সম্বন্ধে মনে হয় না কারোর আর বুঝতে বাকি আছে, সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। আশা করি যেভাবে আমি পড়ালাম তাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, তাহলে আমি সেই জায়গাগুলো আবার বুঝিয়ে দেব। বিভিন্ন সাবজেক্টের, বিভিন্ন বোর্ডের বিভিন্ন চ্যাপ্টার আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি। তো যার যেটা প্রয়োজন হবে সেটা দেখে নিও।